নমস্কার বন্ধুরা, শতদ্রুজ কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের করে দেখাবো শিম সর্ষে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 250 থেকে 300 গ্রাম মতো শিম, আর নিয়েছি 25 গ্রাম মতো কালো সর্ষে। দেখুন, সর্ষেটাকে আমি বেটে নিয়েছি শিলনোড়ায়। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল, প্রায় 2 থেকে 3 চামচ মতো। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ কালো সর্ষে ফোড়ন। দেখুন, শিমগুলো আমি এভাবে কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। শিমগুলো একটু ভাজা ভাজা করে নেব। অনেকেই আছেন শিম খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে একবার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নাড়াচাড়া করে নেব একটু ভালোভাবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, শিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। শিম ভাজা হয়ে গেছে, আমি এবারে এতে দিয়ে দেবো সর্ষে বাটাটা। আপনারা চাইলে সর্ষেটা ছেঁকেও শুধু জলটা দিতে পারেন, তবে এভাবে করলে আশা করি বেশি ভালো লাগবে। দেখুন, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এবারে এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি 2টো কাঁচা লঙ্কা এভাবে বেটে নিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা চাইলে লঙ্কাটা বেটে না দিয়ে গোটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি জল। জলটা পরিমাণ মতো দেবেন। আমি সর্ষে বাটার যে বাটিতে গুলে রেখেছিলাম, সেই বাটিতেই আমি একটু জল দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে। দেখুন, এবারে একটু ফুটছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যাতে শিমগুলো ভালোভাবে সিদ্ধ হয় সেই অনুপাতে জলটা দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। রান্নাটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাকে। বাড়িতে একবার এভাবে করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা নামাবো। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, এতে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা চাইলে ধনে পাতাটা নাও দিতে পারেন, তবে ধনে পাতা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। শিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, বেশ
মাখা মাখা হয়ে এসেছে। রান্নাটা আমার কমপ্লিট। এবারে আমি নামিয়ে নেব। এভাবে বাড়িতে একবার করবেন আর গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে।